ঈদ ও বাংলা নববর্ষের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের পর শুক্রবার ও শনিবার সকাল থেকে শত শত পর্যটকের আগমন ঘটেছে সুন্দরবনে। ঈদ আনন্দ উপভোগ করতে দেশের দূরদূরান্ত থেকে বন্ধুবান্ধব ও পরিবারসহ ছুটে আসছেন পর্যটকরা। যে গাছগুছালি আছে এগুলাতে মনে করেন অনেক ঔষধি গাছ আছে, যেমন বিশেষ করে সুন্দরী গাছ, এটা আমরা অনেকে দেখিনি কোনোদিন। মনে করেন এটা দেখলাম, এটাতে মনে করেন অনেকটা তৃপ্তি পেলাম। জায়গা না আসলে কেউ বুঝতে পারবে না সুন্দরবনটা কত সুন্দর। দেশের যে কোনো জায়গা থেকে মংলায় আসার পর মংলা থেকে সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলেই ভিড় সবচেয়ে বেশি। মনোমুগ্ধকর অনেক সুন্দর অনেক কিছুই দেখেছি, পশু পাখি, এখানে বন, অনেক সুন্দর গাছ এবং প্রাকৃতিক সুন্দর নদী, বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায় এখানে। এইগুলো আছে অনেক শিক্ষণীয় বিষয়, বাচ্চাদের সেগুলো শেখানোর জন্য আমি এখানে ওদের অনুপ্রাণিত করলাম। তাছাড়া বিভিন্ন ধরনের প্রাণী আছে, বিশেষ করে বানর, কচ্ছপ, হরিণ, বাঘ, সিংহ, এগুলো দেখে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে। ঈদ ও নববর্ষের লম্বা ছুটিতে অনেক পর্যটক এসেছে করমজলে। ঈদের পরদিন শুক্রবার এখানে ২৫০০-এর মতো দর্শনার্থী ভ্রমণে আসেন বলে জানান বন কর্মকর্তা। প্রচুর পর্যটক আমাদের সুন্দরবনে আসছে। আগে কখনো এই ঈদের ছুটির সময় ধরনের লোক আসতো না, এখন বেশ পরিমাণ পর্যটক আসছে। তাদের উপভোগ করার জন্য আমাদের যে অবকাঠামোগুলো আছে সেগুলো আমরা মেরামত করেছি এবং রং করার মতো যত যা সব কিছু কমপ্লিট করেছি। এছাড়া বনের হারবাড়িয়া, কটকা, কচিখালি, আন্ধারমানিক সহ অন্যান্য স্পটে ঢল নেমেছে পর্যটকদের। এই ছুটিতে বড় বড় বিলাসবহুল লঞ্চে সুন্দরবন ভ্রমণ করছে নানা দেশের নানা বয়সের মানুষ। আগামী ছুটির দিনগুলোতে আরও বেশি পর্যটক বাড়বে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে, এমনই আশা পর্যটন সংশ্লিষ্টদের। তানজিনা তানিন, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।